প্রিয় দর্শক, আজ ৫ রমজান, ৫ তারাবি। আজকের তারাবিতে পুরো ৭ নম্বর পারা এবং ৮ নম্বর পারার অর্ধেক পড়া হবে। এই পুরো অংশ জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশেষ কিছু বার্তা, আদেশ, নিষেধ এবং এমন কিছু মেসেজ আমাদের জন্য রেখেছেন যা আমাদের জাগতিক এবং পরকালীন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পাথেয় বহন করবে। এজন্য আজকের তেলাওয়াতকৃত অংশগুলোতে ইনশাল্লাহ আমরা এমন কিছু বার্তা উপস্থাপন করার চেষ্টা করব সেখান থেকে যেগুলো আমাদের জন্য কল্যাণকর হবে। এটা দুনিয়ার জগতে হতে পারে, আখিরাতের জগতে হতে পারে। আজকের তেলাওয়াতকৃত অংশের মধ্যে বিশেষ কিছু ঘটনা এবং বিশেষ কিছু নবীদের কিছু যুক্তি রয়েছে, যেগুলো আমরা যদি জানতে পারি এবং সেগুলোর উপর আমল করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক কল্যাণকর বিষয় রাখবেন আশা করি। আজকের তেলাওয়াতকৃত অংশগুলোর মধ্য থেকে আমি 3টি বিষয় উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর মধ্যে প্রথম বিষয়টি হলো একেবারে আজকের 7 নম্বর পারার যে শুরুর আয়াত, এই আয়াতে একটি বিশেষ ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। যখন মুসলমানরা নির্যাতিত হয়ে হাবশাতে হিজরত করেন, সেখানে অবস্থান নেন এবং সেখানে শিবির স্থাপন করেন, তখন বাদশাহ নাজাশী বাদশাহ ছিলেন তখন। তো মক্কার যারা শীর্ষস্থানীয় অমুসলিম কাফের ছিল তারা অভিযোগ করলো যে আপনারা তাদেরকে কেন জায়গা দিয়েছেন, তারা তো এই ধরনের খারাপ কাজ করেছে, নানা ধরনের অপকর্মের মধ্যে যুক্ত, তাদেরকে আপনাদের দেশের মধ্যে কেন যুক্ত করলেন, এই ধরনের অন্যায়কারীদেরকে আপনার দেশ থেকে বিতাড়িত করেন। এই ধরনের অভিযোগ এবং নানা ধরনের খারাপ দিকগুলো যখন তাদের সামনে তুলে দেওয়া হয়েছে, তখন বাদশাহ নাজাশীর চিন্তায় আসলো যে আসলে তারা এমন কি কাজ করলো যে কাজগুলোর কারণে তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা এখানে এসেছে এবং বারবার অভিযোগ দিচ্ছে। তো বিষয়টিকে ভালোভাবে ক্লিয়ার করার জন্য বাদশাহ নাজাশী মুসলমানদের পক্ষ থেকে কয়েকজনকে ডাকলো যে তোমাদের কি কি সমস্যা, তাদের সঙ্গে তোমাদের কি ধরনের দ্বন্দ্ব, যে এই দ্বন্দ্বের কারণে তারা আমাদের দেশে এসে বলছে তোমাদেরকে বের করে দেওয়ার জন্য। তখন মুসলমানদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তিনি যে সেখানে খুব আবেগঘন ভাষা এবং পরিবেশে তিনি নিজেদের উপস্থাপনাগুলো করেছেন, নিজেদের বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, তখন বাদশাহ নাজাশীর মনে আসলো যে আসলে তিনি যেভাবে কথাগুলো বলেছেন, বাস্তবেই এই কথাগুলো তো আমি তাওরাত এবং ইনজিলও পেয়েছি যে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে এবং তারা নিজ দেশ থেকে বিতাড়িত হবে। এজন্য বিষয়টাকে আরও একটু ক্লিয়ার করার জন্য তিনি বললেন, যখন তোমাদের নবী মদিনায় হিজরত করবে তখন আমি একটা প্রতিনিধি দল পাঠাবো, তাদের নবীর সঙ্গে দেখা করবে এবং সত্যতা আমি যাচাই করব। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, তখন তাদের একটা দরবেশ এবং বিশাল আলেম উলামাদের কাফেলা, আহলে কিতাবদের, তাদেরকে পাঠালেন নবীজির কাছে। নবীজির কাছে যাওয়ার পর তারা তাওরাত এবং ইনজিলে যে ধরনের কথাবার্তা পেয়েছেন সবগুলোই নবীর মাঝে দেখতে পান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইয়াসিন সূরা তেলাওয়াত করে শোনান। ইয়াসিন তেলাওয়াত করার পর তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের চিত্রটা তুলে ধরেছেন। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। যখন নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন তখন তাদের চোখ দিয়ে পানি ঝরা শুরু করলো এবং তারা এতটাই আবেগ আপ্লুত হয়ে গেলেন, তাদের দৃঢ় বিশ্বাস হয়ে গেল এটাই হচ্ছে শেষ নবী এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আখিরি জমানার তিনিই হচ্ছেন নবী এবং গোটা জগতের মানুষের শ্রেষ্ঠ, পাশাপাশি যত নবী এসেছেন সকলের সর্দার হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং তারা এক বাক্যে সাথে সাথে কোরআন তেলাওয়াতের পর ঈমান নিয়ে আসলেন। তারা বললেন, ইয়াকুলুনা আমান্না ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আল্লাহ, আমরা আপনার ওপর ঈমান নিয়ে আসলাম এবং আপনার রাসূলের ওপরও ঈমান আনলাম, সুতরাং আমাদের নামটি যারা বিশ্বাসী তাদের কাতারে আপনি লিখে রাখেন। এজন্য আজকের এই আয়াত থেকে, প্রথম আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা হলো অমুসলিমদের সামনে আমরা কোরআন তেলাওয়াত যদি পরিবেশ থাকে তাদেরকে শোনাবো এবং নিজেরাও কোরআনের এই মাসে আমরা বেশি বেশি তেলাওয়াত করব। এই কোরআনের মাধ্যমেই হতে পারে আমাদের জীবনের একটা
বিশাল পরিবর্তন আসবে। এটা ধারণা করার কোনো কারণ নেই যে অমুসলিম হলে তারা যখন কোরআন শুনবে তখন তারা কোরআন শোনার মাধ্যমে হেদায়েত পাবে, আর আমরা কোরআন শোনার এত বেশি প্রয়োজন নেই। এটা একটা ভুল চিন্তা। বরং একজন মুসলিম হিসাবে আমাদের খুব বেশি পরিমাণে তেলাওয়াত করা উচিত, বিশেষভাবে রমজানে এত বেশি পরিমাণে তেলাওয়াত করা উচিত যার ফলে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন এবং আমাদের পূর্ববর্তী যারা মুসলিম মনীষীরা ছিলেন তারা রমজানকে যেভাবে কোরআনের মাধ্যমে কাটাতেন, কোরআন পড়ার মাধ্যমে, কোরআন শেখানোর মাধ্যমে যেভাবে ব্যস্ত থাকতেন, আমাদেরও উচিত সেইভাবে কোরআন তেলাওয়াত করা, কোরআনের প্রতি মনোযোগী হওয়া। তাহলেই হতে পারে আমাদের জীবনে একটা বিশাল ধরনের পরিবর্তন আসবে। আমরা তো পরিবর্তনটাই চাই, আমাদের দিলের পরিবর্তন, আমাদের আত্মিক পরিবর্তন, আমাদের নৈতিকতার পরিবর্তন, আমাদের সমাজের পরিবর্তন, আমাদের রাষ্ট্রীয় পরিবর্তন, পররাষ্ট্রনীতির মধ্যে পরিবর্তন। এই সব কিছুর মধ্যে যদি পরিবর্তন আনতে চাই তাহলে অবশ্যই আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন থেকে জ্ঞান আহরণ করে এগুলোর মাধ্যমেই আমাদের জীবনের পরিবর্তনের বার্তা নিয়ে আসতে হবে। এজন্য আজকের তেলাওয়াতের প্রথম আয়াতের মধ্যে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি পরিমাণে করা এবং অর্থ বুঝে সেগুলোর উপর আমল করার চেষ্টা করা। দ্বিতীয়, সূরা আনআম আজকের তারাবিতে পড়া হবে। সূরা আনআম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিনের যত নিদর্শন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত নিয়ামত দিয়েছেন এর অনেক অংশ সূরা আনআমের মধ্যে ফুটে উঠেছে। সূরা আনআমের মধ্যে চমৎকার একটি যুক্তি উঠে এসেছে যা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার কওমকে দিয়েছিলেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার কওমকে, এমনকি ওনার পিতাকে পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন যে দেখুন বাবা, আপনি যে জিনিসের ইবাদত করছেন, যে প্রতিমার আপনি পুজো করছেন, এটা কিন্তু আপনাকে কোনোভাবেই কাজে দিবে না, বরং এগুলো তো কানেও শোনে না, চোখেও দেখে না। আপনি যে তার সামনে খাবার রাখছেন সে খাবার তো সে খেতেও সক্ষম না। সুতরাং এমন প্রভুর কেন ইবাদত করেন যে আপনার উপকার পৌঁছাতে পারে না এবং আপনার কোনো ক্ষতিও করতে পারে না? এমন মূর্তি বা মাওলার কোনোভাবে আপনি ইবাদত করবেন না, এটা আপনার জন্য বোকামি ছাড়া আর কিছুই না। ওই সময় এই দাওয়াত দেওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে ওনার বাবা বলেছিলেন যে আমি তোমাকে পাথর দিয়ে মেরে ফেলবো, তোমাকে দেশান্তর করে ফেলবো, সুতরাং তুমি এর থেকে বিরত থাকো, এই ধরনের দাওয়াত দিও না। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনার পিতাকে এবং ওনার সগোত্র যারা রয়েছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাসে তোলার জন্য এবং এই প্রতিমার অসারতা তুলে ধরার জন্য তিনি চমৎকার কিছু দৃষ্টান্ত যুক্তি উপস্থাপন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটি ওনার কাছে এতটাই পছন্দ হয়েছে যে তিনি কোরআনুল কারিমে তার এই ঘটনাগুলো তুলে ধরেছেন। সূরা আনআমের ৭৪ থেকে ৮১ নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনাটি বিস্তারিতভাবে উপস্থাপিত হয়েছে। এক রাতে তিনি সবাইকে ডেকে নিয়ে আসলেন একসঙ্গে। রাতের বেলা দেখালেন এই যে কাউকাব দেখো, তারকারাজি উঠছে, আমার তো মনে হয় এগুলি হচ্ছে আমাদের প্রভু, কারণ এত উপরে এত সুন্দর করে ঝলমল করতেছে, তাহলে এটি হচ্ছে আমাদের প্রভু, সুতরাং আমরা তারই ইবাদত করব। এভাবে ওনার সাথে সাথে যারা ওনার গোত্ররা রয়েছে তা ওনারা বলতেছে এতদিন তুমি বুঝতে পেরেছো এরাই হচ্ছে আমাদের প্রভু, তুমি যে আল্লাহ আল্লাহ বলতে আসলে উনি তো আল্লাহ না, প্রভু না, বরং এই যে কাউকাব যেগুলো তারকারাজি রয়েছে এগুলো হচ্ছে আমাদের প্রভু, এগুলোই আমাদেরকে সৃষ্টি করেছে। তো ওনাদের সঙ্গে যখন একমত হয়েছে, যখন এগুলো দিনের আলোতে নিভে গেছে আর নেই, তখন সবাইকে ডেকে বলতেছে এটা কেমন কথা। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন কাউকাব রাতে উঠেছিল তখন বলছে হাদা রব্বি, হ্যাঁ এটা আমাদের প্রভু, কিন্তু যখন আবার নিঃশেষ হয়ে গেছে, হ্যাঁ আর দেখা যাচ্ছে না, তখন সবাইকে ডেকে বলতেছে শোনো, রাতে আমি যেটা বলছিলাম আমার প্রভু এই যে এখন অদৃশ্য হয়ে গেছে আর নাই, সুতরাং এখন আর দেখতেছি না, এটা আমার প্রভু হতে পারে না। বাস তাদেরকে এবার থামিয়ে দিল যে হ্যাঁ এটা প্রভু না, বুঝিয়ে দিল। দ্বিতীয়বার আবার গেল, যাওয়ার পর বলতেছে রাতের বেলায় এবার চাঁদ উঠেছে, এবার চাঁদকে দেখিয়ে বলতেছে, সবাইকে বলতেছে আচ্ছা শোনো, এই চাঁদেই কিন্তু আমাদের প্রভু, কারণ এই চাঁদকে তো কেউ সৃষ্টি করে নেই, আর এটা সুন্দর করে পুরো পৃথিবীকে আলো দিতেছে রাতের বেলায়, তাহলে নিশ্চয়ই এটাই হচ্ছে আমাদের প্রভু। তখন তার সঙ্গে সঙ্গে ওনার আশপাশে যারা গোত্রীয় মানুষগুলো ছিল তারা বলতেছে হ্যাঁ
ইব্রাহিম তুমি এতদিনই বুঝেছো যে এটা আমাদের প্রভু, তুমি যে বলতা আল্লাহ প্রভু, মূলত এটা আমাদের প্রভু না। এই কথা বলার পর যখন দিনের সময় আসলো তখন তাদেরকে বলল, আচ্ছা আমরা যাকে প্রভু বলছিলাম ওই প্রভু কই, এখন তো কোথাও নেই, সুতরাং যেটা চলে গেছে এটা তো আমি খোদা মানতে রাজি না। ওরাও বোকা হয়ে গেল যে এটা হ্যাঁ ঠিক আছে, এটাও বাদ। তারপরে আবার দিনের বেলায় আসলো, দিনের বেলায় আসার পর বললো ফালাম্মা রাআশ শামসা বাযিগা ক্বালা হাদা রব্বি হাদা আকবার। দিনের বেলায় সবাইকে ডাকলো, ডাকার বলবো আচ্ছা রাতের বেলা আমরা চন্দ্রকেও খোদা মানতে পারলাম না, এবং যে তারকারাজি রয়েছে সেগুলোকে আমরা খোদা মানতে পারলাম না, কারণ এগুলো অদৃশ্য হয়ে গেছে। তাহলে এবার আমরা আমাদের বুঝে আসতেছে যে এই যে সূর্যটা, এই সূর্যটাই হচ্ছে ঝলমলে, দেখো পুরো পৃথিবী আলোকিত করে ফেলছে, এটাই আমাদের প্রভু। শুধু প্রভু না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রভু। বড় আশ্চর্যের বিষয় হচ্ছে ওরা কিন্তু তখন সূর্যেরও পূজা করত, চন্দ্রেরও পূজা করত। তো তাদেরকে বিষয়গুলো বোঝানোর জন্য বলতেছে যে দেখো সূর্য হচ্ছে আমাদের পুরো সবচেয়ে বড় প্রভু, হাদা আকবার। এই কথা বলার পর সবাই তো খুশি হয়ে গেছে, ইব্রাহিম তো আমাদের প্রভুকে, এই সূর্যকে প্রভু মেনে নিয়েছে। তো যখন রাতের সময় আসছে সবাইকে ডাকছে, ডাকার পর বলতেছে আচ্ছা এই যে রাতের সময় আমরা যে বললাম, দিনের সময় যে আমরা বললাম যে এটা আমাদের বড় প্রভু, কিন্তু আফসোসের বিষয় হলো যখন রাত আসলো এখন তো আর আমাদের প্রভু নাই, তো আমরা কাকে প্রভু মানব? বা সবাইকে একবার নিশ্চুপ করিয়ে দিল, বলল ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হে আমার জাতিরা, তোমাদের সামনে আমি স্পষ্ট করে দিলাম, এই যে দেখো রাতে যাদেরকে তোমরা ইবাদত করো এগুলোও আমাদের প্রভু না, দিনে যাকে তোমরা ইবাদত করো সেও আমাদের প্রভু না, বরং কে প্রভু? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এই যে দেখো পৃথিবীর মধ্যে যিনি সৃষ্টি করেছেন, এই আকাশ সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, এই পৃথিবী এবং আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, ওনাকেই আমরা ইবাদত করি। এবার সবাই চুপ হয়ে গেছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি যে আল্লাহ তাআলার বরত্ব এবং আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন এবং প্রতিমার অসারতা তুলে ধরে তিনি যেভাবে সবার সামনে এই কথাগুলো বলেছেন, এর মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, ইবাদত করলে একমাত্র তারই ইবাদত করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 151, 52 এবং 53 নম্বর আয়াতে আমাদের এই 3 আয়াতে 10টি নির্দেশনা দিয়েছেন, যে 10 নির্দেশনা যদি আমরা মানতে পারি, আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে ব্যক্তি জীবন সুন্দর হবে, পারিবারিক জীবন সুন্দর হবে, সামাজিক জীবন সুন্দর হবে, রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে এবং আখিরাতের জীবনও সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ডেকে বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বি শাইআ। প্রথমে নবীকে নির্দেশ দিয়ে বলেন যে তুমি উম্মাতকে জানিয়ে দাও, যে বলো 1 নাম্বার নির্দেশ হচ্ছে আল্লা তুশরিকু বি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না। পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে শিরকি কার্যক্রম থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। 2 নাম্বার করণীয় হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সঙ্গে সর্বোচ্চভাবে সদাচরণ করো, তাদেরকে কষ্ট দিও না, যারা কষ্ট দেয় তারা মালউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পিতামাকে যারা কষ্ট দিবে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত। এরপর ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। তৃতীয় নির্দেশ হলো তোমরা রিজিকের ভয়ে কিভাবে খাওয়াইবা, কিভাবে পালবা, এই যে তোমরা টেনশন করতেছো, এই টেনশানে তোমরা ব্রণকে তোমরা হত্যা করে ফেলতেছো। যখন বাচ্চা আসে তখনও তোমরা তাকে মেরে ফেলো, বাচ্চা পৃথিবীতে আসতে দাও না। এই যে খাওয়ানোর ভয়ে তোমরা বাচ্চা নাও না এবং বাচ্চাকে আসতে দাও না, এই সব কিছু আমার পক্ষ থেকে সম্পূর্ণভাবে নিষেধ। বরং নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমাদেরকে যিনি খাওয়ান তাদেরকেও তিনিই খাওয়াবেন। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, কোনো ধরনের প্রকাশ্য এবং গোপনে কোনো ধরনের গুনাহ করা যাবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। ষষ্ঠ, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, এতিমের মাল কোনোভাবে ভক্ষণ করা যাবে না। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, ওজনে কম বেশি করা যাবে না। ওয়া ইযা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা, তোমরা মানুষের যখন বিচার করবা তখন ন্যায়সঙ্গতভাবে করবা। ওয়া বিআহদিল্লাহি আউফু,
আল্লাহর সঙ্গে যতগুলো ওয়াদা রয়েছে সেগুলোর অবশ্যই পূরণ করবা। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আল্লাহ তাআলার দেখানো সিরাতে মুস্তাকিম, সঠিক রাস্তার উপর তোমরা চলবা, কোনো ধরনের অন্যায় রাস্তা, শয়তানের দেখানো রাস্তাতে চলবা না। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 10টি হচ্ছে আমার পক্ষ থেকে শুধু নির্দেশ না, বরং তোমাদের জন্য ওসিয়ত। যদি এই ওসিয়তগুলো তোমরা মানতে পারো তাহলে তোমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তারাবি থেকে, এই অংশগুলো থেকে আমাদের এমন পাথেয় গ্রহণ করার তৌফিক দান করুন যেগুলোর মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।